জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ জনকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে তাদের ট্রাইব্যুনালে আনার পর জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করবে প্রসিকিউশন। আজ যে ৮ জনকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে তারা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, গোয়েন্দা পুলিশ ডিবির ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। এই ৮ জনের মধ্যে জুলাই আগস্ট গণহত্যার মামলায় জসিমউদ্দিন মোল্লাকে গত ৩০ অক্টোবর ও শহীদুল ইসলাম ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হলে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বাকি ৬ জন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে আগে থেকেই কারাগারে আছেন। গত ২৭ অক্টোবর ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।